So to culminate career, student life point of focus should be shudhui career. Your time starts now. কলেজ এক্সকারশনে গিয়ে যে জঘন্য অপরাধটা করেছিলি তারপর কলেজ তোকে একটা সেকেন্ড চান্স দিয়েছে। এতটা চেঞ্জ কি করেছিলি, তার জন্য কি পানিশমেন্ট পেয়েছিলি সেটা বোধহয় ভুলে গেছিস না? এই জানোয়ারটা তুতুলকে টেন গিয়ে ওর উপর জোর খাটাচ্ছিল। নিজের ক্যারেক্টারে ঠিক নেই, আমাকে কি বলছিস স্যার? আমার মতে শিক্ষা নিয়ে আর যাই হোক তোর কথা বলা উচিত। No personal attack. না না স্যার, ঝিলির জানা উচিত যে আগেরবার এক্সকারশন থেকে ফিরে আমি প্রিন্সিপাল স্যারের কাছে এবং ঋষি স্যারের কাছে দুজনের কাছেই কর্ডিয়ালি ক্ষমা চেয়েছিলাম এবং আমি খুবই গ্রেটফুল যে ওনারা আমার ক্যারিয়ারটাকে ডিস্ট্রয় না করে দিয়ে আমাকে আরেকটা সেকেন্ড চান্স দিয়েছে। তাতে কেউ মহান প্রমাণ হয় না, আর কিছু দোষের না ক্ষমা হয় না স্যার। উনি বলেছেন তাই, নাহলে তোর সাথে একই স্টেজে দাঁড়াতে আমার ঘেন্না করে। জানতাম উনি ঝিল্লিকেই ডিফেন্ড করবেন। জায়গায় যাও স্যার। হ্যাঁ স্যার। আমার বিপক্ষের বক্তার জানা উচিত যে ডিবেটের কিছু বেসিক রুলস এন্ড রেগুলেশনস এন্ড এথিক্স বলে বিষয় আছে। যারা এই রুলস এন্ড রেগুলেশনস মানে না তারা ডিবেটটা কি সে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, যেটা জানে। ইন ডিবেট ইউ ইদার স্পিক ফর দ্য মোশন অর এগেনস্ট দ্য মোশন, সেটা নিয়ে কথা বলতে হয়। আমার অপোনেন্টের আমি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো, দ্যাটস নট ডান। You can never attack him or her personally. বিপক্ষের বক্তা আদৌ বক্তব্য রাখার জন্য যোগ্য কিনা সেটা বোঝা উচিত ছিল। And who's the judge for that? তুমি। আমাদের এখানে টপিক ছিল ছাত্র জীবনের ফোকাস কেবলই ক্যারিয়ার না, একজন ছাত্র বা ছাত্রী সে দেশের ভবিষ্যৎ। কেবল বইতে মুখ গুজে থাকলে তার বিকাশ হয় না। আর এই বিকাশ গড়তে গিয়ে যদি তার লেখাপড়া একেবারে বন্ধ হয়ে যায় তাহলে সে না কোনো যোগ্য ছাত্র হয়, না যোগ্য কোনো সিটিজেন, কোনো নাগরিক। ক্যারিয়ার গড়ার দিন বারবার জীবনে ফিরে আসে, আর ক্যারিয়ার গড়ারও কোনো বয়স হয় না। অফকোর্স হয়। ফিজিওলজি বলে একটা বিষয় রয়েছে, বয়স অনুযায়ী এনার্জি লেভেল, অ্যাকসেপ্টেন্স, আমাদের লার্নিং পাওয়ার সব সেই মতো থাকে, বয়স অনুযায়ী সেটা কমতে থাকে। তাই জন্য যে সময় যেটা করার দরকার সেটাই করা উচিত। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হয়ে কোনো লাভ নেই। এখন স্পেশালাইজেশনের যুগ, যে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত এবং সেটা নিয়ে এক্সেল করা উচিত। রাজনীতি বা অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইন্টারেস্ট থাকতেই পারে, কিন্তু তাই বলে এই নয় যে ছাত্র জীবনে সেটাই সব কিছু হয়ে যাবে। ঝিল্লি চৌধুরী, এই কি হচ্ছে নাকি? হোয়াট ননসেন্স ইজ দিস? স্টপ ইট। বসো বসো সবাই। একটা জিনিস মনে রাখতে হবে, মক ডিবেট হলেও ঝিল্লি লড়ছে কার সঙ্গে? ঋষিরাজ সিংহ রায়ের সঙ্গে, যে তোমাদের ক্যারিয়ার কাউন্সিলরই নয়, মোরওভার কলেজ টাইমে, ইউনিভার্সিটির টাইমে তাৎক্ষণিক বক্তৃতার কম্পিটিশনে সুপারস্টার বক্তা। তার কাছে ঝিল্লি হেরে যাওয়া মানেও তো একটা লার্নিং। The class is over for the day and the mock debate too. সম্পর্কটা তো কবেই শেষ করে দিয়েছে, অবশ্য হলোই বা কবে। আবার একটা মেন বিহেভিয়ার, সবার সামনে অপমানটা করার কোনো দরকার ছিল আমাকে?
আমি তো আপনার সাথে কথা বলছি। কোথায় যাচ্ছেন? রাজনীতির কথাটা এখানে বলে আমাকে পার্সোনাল অ্যাটাকটা নাই বা করতে পারতেন। হ্যাঁ, যদিও সেটা খুব সূক্ষ্মভাবে করেছেন। জীবনে সব থেকে বেসিক, সব থেকে ইম্পর্টেন্ট হলো নিজের পায়ে দাঁড়ানো। আগে সেটা করো। নিশ্চয়ই শিমুলপুরের ভোট নিয়ে আমাকে বলবেন। কাল রাতে ঠাম্মির মুখে সবটা শুনে আমি গিয়েছিলাম। নিজের সমস্ত ইগো সাইডে রেখে আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম। আপনি কি করলেন? ঘুমানোর ভান করলেন, আমার কোনো কথাই শুনলেন না। এমনকি আজ সকালেও আমার আগে আপনি বেরিয়ে এলেন, এসেই ভরা ক্লাসরুমে আমাকে অপমান করবেন বলে, তাই তো? মিস্টার সিংহ রায় আঙ্কেল নেই, এর থেকে দুঃখজনক তো আর কিছু হতে পারে না। যেটুকু আজ সকালে নিজের হাতে খাইয়ে এসেছি, যে মানুষটা কাল অবধি সুস্থ ছিল সে এতটা ট্রমাটাইজড হয়ে পড়েছে যে হাঁটা চলা অবধি করতে পারছে না। এর প্রতিবাদ আমাদের করা উচিত না? তোমার ঠাম্মির এতগুলো কথা বলাটাই ভুল হয়েছে। যদি বাবুয়া সত্যিকার গুলিটা চালিয়ে দিত কি হতো বলো, কি হতো? মরে যেত। তাতে তো অন্তত অন্যায়টা থেমে যেত। ছাড়া আমার মরে যাওয়ায় কার কি বা যায় আসে? পড়াশোনায় মন নেই, বাজে বাজে চিন্তা, ইররিলেভেন্ট কাজ। হ্যাঁ রিঙ্কি, বলো। ঠিক আছে, আসছি, রাখো। সিংহরায় বাড়িতে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। চল, আমি আমার মতো চলে যাচ্ছি, আপনি আসুন তাড়াতাড়ি। কি এসব এসব কি হচ্ছে এখানে? প্রচার, তেঁতুল পাতার বড় বউ শিমুলপুরার ভোটে দাঁড়াচ্ছে, আর প্রচার হবে না? শোনো না, আমায় কিন্তু থানায় যেতে আবার জোর করিস না। ঋষিস, তুমি তো বলেছিলে যে তুমি ভোটের সময় সব দায়িত্ব একা সামলে নেবে। ব্রাদার্স, কি যেন বলেছিল ঋষিস? দায়িত্ব নিচ্ছে ঋষিরাজ সিংহ রায়, দায়িত্ব নিচ্ছে ভাটের দায়িত্ব। আহা ব্রাদার্স, ঋষিস আসলে কি বলতো, ঝিল্লিস না এখন আর তোমার কন্ট্রোলসে নেই। ঝিল্লিস জাস্ট তোমাকে পাত্তা দেয় না। চিল্লি, তুমি এদিকে এসো তো। এদের সব মিটিং মিছিলের মধ্যে তোমার থাকার কোনো দরকার নেই। কেন বুঝতে পারছো না বলো তো? এটাকে বেস করে ওরা ঝামেলা পাকাচ্ছে। এই তুই চুপ করতো, দেখছিস আমাদের মিটিং আটকানোর জন্য এই পোস্টার ঝোলাচ্ছে। বাড়িতে বাড়িতে মহৎকে পার্টি করছে। সত্য সব। শোনো, এই কোনো কিছু হতো না যদি আমরা চুপ থাকতাম। ছোটকা, চুপ করে থাকলে সমস্যাটা বাড়ে। তাহলে আমরাও থেমে থাকবো না। রামাদা, একবারও নিজের বাবার কথাটা মনে হচ্ছে না? তুমি জানো যেটু কতটা অসুস্থ? ঝিল্লি, এদিকে এসো। বলছি অনেকদিন এই খেয়ালিকে উচিত শিক্ষা দেওয়া হয়নি, কি করা যায় বলো তো? ঠিকই বলেছো ছোটকা, বড্ড বার বেড়েছে। সুজনে সুজনে রয়েছে যেন